আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার সাদিকুল তালুকদার। আজ দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের পেজে অথবা ওয়ার্ডপ্রেসের হেডারে মানে গুগল অ্যাডসেন্সের অ্যাড গুগল অ্যাডসেন্সের অ্যাড সেটের কোডটা প্লেস করা যায়। এটা অনেকে আছেন যে এইচটিএমএল এ আপনারা প্লেস করতে পারেন সহজে, কিন্তু এই গুগলের অ্যাডভার্টাইজ বা অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজটা কিভাবে আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন, কিভাবে বসাবেন বা সেট করবেন, সেটা আমি আজকে দেখাবো ওয়ার্ডপ্রেস এডিট করার সময়। এবং এই গুগল অ্যাডসেন্স থেকে আমি কোডটা নিব, কিভাবে বসাবো সেটা আপনাদের দেখাবো। আপনারা জানেন যে অ্যাডসেন্সের অ্যাড যদি আমার ওয়েবসাইটে থাকে তাহলে এই অ্যাডের মাধ্যমে আমি একটা ইনকাম করতে পারি ডলার। তো সেটাই দেখুন আজকে আমার এই ভিডিওতে। চলুন স্ক্রিনে চলে যাই। আমি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে আমি এই দুইটা সাইট আমি ওপেন করে রেখেছি। একটা হলো আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে তার ড্যাশবোর্ড, এটা। আরেকটা হলো আমার গুগল অ্যাডসেন্সের যে সাইট আছে, যেখানে আমি গুগল অ্যাডভার্টাইজের বিভিন্ন ম্যানেজমেন্ট আছে এখানে, সেটাই আর কি। এখানে আমি যে ট্যাবটা ওপেন করে রেখেছি এটা হলো অ্যাডস, গুগল অ্যাডসেন্সের বিভিন্ন অ্যাডভার্টাইজের মডেল আর কি। এখান থেকে আমি মূলত পছন্দ করে নিয়ে আমি কোন ধরনের অ্যাডভার্টাইজটা আমার ওয়েবসাইটে প্লেস করব। তো আমি এখানে দেখাচ্ছি যে এই যে একটা ডিজাইন, আমার একটা আর্টিকেল আছে ধরেন একটা পোস্টে, তার মাঝখানে এইটা ডিসপ্লে হবে, এইরকম ভাবে ডিসপ্লে হবে, বা উপরে ডিসপ্লে হবে। আবার আরেকটা আছে, আমি একজন আমার আর্টিকেল পড়তেছে, মাঝখান দিয়ে এসে এটা ঢুকে গেল এই অ্যাডভার্টাইজটা, ইন ফিডস অ্যাডস এটা। আরেকটা আর ইন আর্টিকেল অ্যাড, আর্টিকেলের মাঝখানে এটা থাকবে আমার আর্টিকেলে। তা আমি সাধারণত এই তিনটা ডিজাইন আমি পছন্দ করি। তাহলে এইটা কিন্তু ডিজাইন, এই ডিজাইনের কোডটা আমাকে কপি করে আমার ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড করতে হবে, যেখানে আমার পোস্টটা পাবলিশ করা আছে সেখানে। অথবা আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে অন করার সাথে সাথে আমার হেডারের নিচেই আমার একটা অ্যাড শো হবে, এটা বেশি ইফেক্টিভ হয়। সবসময় একটা অ্যাড আসলো আর কি, তাহলে ওটা হেডারে প্লেস করতে হবে। তাহলে কিভাবে হেডারে এবং বডিতে ওয়ার্ডপ্রেস সাইটের এই কোডগুলা প্লেস করা যায়, সেটা ডিজাইনটা এখান থেকে পছন্দ করব। এবং এইগুলি আমি একটা ওপেন করে দেখাচ্ছি যে ডিসপ্লে অ্যাডটা কেমন। এখানে আমি ডিসপ্লেটা ক্লিক করলাম। এটার সম্বন্ধে এখানে বলা আছে, আমি একটু এটা ক্লোজ করে দিলাম। এখন আমি ডিসপ্লেটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেল যে এই আমার ওয়েবসাইটে এটা কিভাবে অ্যাডটা আসবে। এই যে আমার একটা আর্টিকেল হেডিং আছে, তার উপরে এটা দেখা যাচ্ছে ডিসপ্লে অ্যাডটা। এখন এটা স্কোয়ার আকারে থাকবে, হরিজন্টাল আকারে, ভার্টিক্যাল আকারে, বিভিন্ন পজিশন আছে। এটা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ওর একটা নাম দিতে হবে, আমি তা না দিয়ে আমি করব কি, যাই হোক এটাকে আমি কপি করব। আচ্ছা, কপি করার এটা হলো এই যে নিচের দিকে ইন আর্টিকেল অ্যাড, ইন ফিড অ্যাড, এখানে যে এডিট করার জায়গা আছে, বা এই যে এখানে যদি এই কোডটা নিতে চাই, এখানে ক্লিক করলে কোডটা নেওয়া যাবে। এই যে দেখেন
ইন আর্টিকেল অ্যাডস, এটার নাম্বারও আছে এরকম। এখানে ক্লিক করলে যে এই যে কোডের উপরে ক্লিক করলাম, দেখেন এটা শো হলো। দেখতে কেমন হবে এটাও দেখা যাচ্ছে যে এখানে এরকম হবে, আর এই কোডটা হলো এখানে। তা আমি কি করবো, কি এই কোডটুকু কপি করব, এখানে তৈরি করে আছে কপি কোড স্নিপশেট, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। তাহলে আমি এই যে একটা অ্যাড এর জন্য যে কোড লিখতে হয়, আমাকে কিছুই লিখতে হবে না। এটা জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল ট্যাগ আছে, এটা আমি কপি করলাম। আমি এরকম ওই ৩ রকম যে অ্যাডভার্টাইজ আছে সেগুলো আমি কপি করে করে আমি একটা ফাইলে রেখেছি, আমরা নোটপ্যাডে রেখেছি। এই নোটপ্যাডে দেখেন অ্যাডস, ব্যানার, ইন ফিড অ্যাডস, ইন আর্টিকেল অ্যাডস, এই ৩ রকম আমি এখানে কপি করে এখানে পেস্ট করে রেখেছি আপনাদের জন্য, মানে সুবিধার জন্য, আমার কাজের সুবিধার জন্য। আমি যখন যে পেজ এডিট করি, যেটা নিব আমি সেটাকে কপি করে যেভাবে ধরে, এইটুকু কিন্তু উপরে একটা হেডিং দিছি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার পেজে বসাই দেব। এই যে দেখুন আমার ওয়েবসাইট www.talukdarbd.com, এটা এইগুলি হলো মেনু আইটেম, এইটা হেডার, হেডারের নিচে একটা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে হ্যান্ডেলের পরে গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে, মানে এটা গুগলের বিজ্ঞাপন, যেটাকে বলা হয় অ্যাডসেন্স। এটা হলো হেডারের জন্য বিজ্ঞাপন। তারপরে এটা আরেকটা পেজ, এই পেজে অ্যাবাউট মি আছে। আর গতকাল একটা আমি লেখা দিয়েছি, মানে একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টটা ছিল মৌলানা সালাউদ্দিন, এটা দেওয়ার সময় আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওতে, যে ব্লক এডিটর যে টিউটোরিয়াল ক্লাস, সেখানে এই এই যে একটা পোস্ট আছে, এই পোস্টটা দেখেন লম্বা একটা পোস্ট। তা আমি চাচ্ছি যে এই লম্বা পোস্টের মাঝখানে এই জায়গায় একটা অ্যাডভার্টাইজ দিব, যেটা ইনফিড একটা বিজ্ঞাপন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে বিজ্ঞাপন শো করতেছে, এটা হলো অন্য পেজের বিজ্ঞাপন শো করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিজ্ঞাপন শো করতেছে। এই যে সাত কৃষির খবর, এখানে একটা খবর দিছি আর কি পেস্ট করে, এইখানেও বিজ্ঞাপন শো করতেছে, এই বিভিন্ন রকম বিজ্ঞাপন অবিরত শো করতেছে। এখান থেকে রেভিনিউ আসতেছে বা ডলার আসতেছে আমার অ্যাকাউন্টে। আপনারা যদি আপনাদের এই ওয়েবসাইটে এরকম, এটা আমার ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি করা, তো ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে অনেকে জানেন না কিভাবে বিজ্ঞাপন প্লেস করতে হবে, সেই প্লেস করার এই ম্যাচকে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে প্লেস করি। এই ড্যাশবোর্ড থেকে, ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড আছে, এখান থেকে ওই অ্যাপিয়ারেন্স থেকে আমি চলে গেলাম থিম ফাইল এডিটর, মানে আমি হেডারের মধ্যে একটা অ্যাডভার্টাইজ বসাবো, সেই জন্য থিম ফাইল এডিটরে চলে গেলাম। তো থিম ফাইল এডিটর এডিট করতে গেলে কিন্তু সতর্ক হতে হবে, সামান্য একটু ভুল হলে কিন্তু আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। আমি ক্লিক করলাম, আসতেছে। থিম ফাইল এডিট করার সময় ওই হেডারের ভিতরে আমি যে কোড আছে সেগুলো আমি চেঞ্জ করব না ঠিক, আমি ওই অ্যাডভার্টাইজের যে কোডটা ওখানে পেস্ট করে দেব, এই জন্য আমি এটা ওপেন করতেছি। হ্যাঁ, এটা ওপেন হয়েছে। এখানে নিচের দিকে আমি যাই, এই যেখানে সে থিম হেডার,
এই যে ডান দিকে দেখেন থিম হেডার আছে, যে এটাতে আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, থিম হেডারে আমি ক্লিক করলাম। তাহলে এই থিম হেডারের অংশটা বের হবে। এখানে এই যে হেড আছে, যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগ শুরু হয়েছে, এখানে হেড ট্যাগ শেষ হয়ে গেছে। এর মাঝখানে আমাকে স্ক্রিপ্ট বসাতে হবে গুগল সেট। এই যে গুগল সেট যে অ্যাডভার্টাইজটা আমি দেখালাম, এই যে এখান থেকে এই যে ব্যানারটা, অ্যাড ব্যানার, এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আর এইখানে এই হেডারের মাঝখানে যে কোনো একটা জায়গায় আমি এই হেড আর এই হেড এর মাঝখানে আমি করছি এই মেটা ট্যাগ গুলার পরে এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিছি। এটি হলো গুগলের অ্যাডভার্টাইজ। এই জন্য আমার ওই হেডার সেকশনের পরেই দেখা যায় একটা অ্যাডভার্টাইজ আসে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে স্ক্রিপ্ট পর্যন্ত দেখেন, এই যে লেখা আছে গুগল অ্যাড, এটাই পেস্ট করে দেওয়া হয়েছে। আপনারাও আপনাদের হেডারে ঢুকে এইটুকু পেস্ট করে শেষে যে আপডেট ফাইল আছে এখানে ক্লিক করে আপডেট করে দেবেন। আমি যেহেতু আগে করে রেখেছিলাম, এটা আমি কোনো আপডেট দিব না। তো এখন যাব আমরা পোস্টের ভিতরে কিভাবে করা যায়। অল পোস্ট সিলেক্ট করলাম। অল পোস্ট সিলেক্ট করার পরে যে সমস্ত পোস্টগুলো আসবে তার মধ্যে আমি যে পোস্টের ভিতরে আমি অ্যাডভার্টাইজটা দিব সেটা আমি একটু আগে দেখেছি, সেই পেজটা হলো মৌলানা সালাউদ্দিন, ওখানে কোনো অ্যাড দেওয়া নাই। মাঝখানে একটা আপনাদের দেখানোর জন্য একটা অ্যাডভার্টাইজ পেস্ট করে দেব। এই যে সালাউদ্দিন, এই পেজ পোস্টটা আমি এডিট করব। এডিট করার জন্য এডিটে ক্লিক করলাম। এটা ওপেন হতে থাক, এখান থেকে আমি একটা কোড নিয়ে নিই। আমি পছন্দ করবো এখানে ইন ফিড অ্যাডস, আরেকটা আছে ইন আর্টিকেল অ্যাডস। মানে আর্টিকেলের মাঝখানে একটা অ্যাড আসবে, ওই গল্পের মাঝখানে ইন আর্টিকেল অ্যাডস, আর্টিকেলের মাঝখানে। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এর যে বডি আছে বডিতে পেস্ট করব। হ্যাঁ, এডিট করার জন্য রেডি। আমি কিছু দূর পড়লেই সে একটা অ্যাডভার্টাইজ পাবে। এই যে এখানে আমি পেস্ট করব। এখানে পেস্ট করতে হলে আমাকে এখানে একটা ব্লক নিতে হবে, সেটা হলো HTML ব্লক। তাহলে আমি এখান থেকে একটা ব্লক নেই। HTML ব্লকটা নেওয়ার জন্য HTML সিলেক্ট করলাম, এই যে কাস্টম HTML আসলো। না, ওটা না, ঠিক আমাকে আবার নেই। কোনটা নিতে হবে? এডিট একবার ওপেন করলাম। এটা মানে শেষের দিকে, ও সরি, এটা নিচের দিকে এটা অ্যাড হইতেছে।
তাহলে আমি কয়েকবার ক্লিক করছি তো কয়েকটা এসে গেছে। এটা আমি এর আগে আমি এর ভিতরে আমি ওই কোডটা পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়া। এই দেখেন এটা যদি প্রিভিউ করি এখানে অ্যাডটা কেমন দেখা যায়। দেখেন অ্যাড এসে গেছে এখানে। এই যে একটা অ্যাডভার্টাইজ এসে গেছে। এই অ্যাডভার্টাইজটা আমি বলছি যে উপর দিকে নেব, ভিতরে ক্লিক করে নিয়ে গেলাম এখানে। এটা এখানে এসে গেছে মাঝখানে। যাই হোক আমি এইখানে ইনসার্ট করতে পারতাম। এখানে আরো কয়েকটা আছে যোগ হয়েছে, আমি এগুলি মুছে দিই। মোছার জন্য এখানে ক্লিক করে রিমুভ এইচটিএমএল কোড, এটাও মুছে দিই। রিমুভ এইচটিএমএল কোড, এটাও মুছে দেব আমি। রিমুভ এইচটিএমএল কোড, কিন্তু শেষে একটা আছে এইচটিএমএল, এখানে আমি আরেকটা অ্যাডভার্টাইজ দেব, সেটা আমি এখান থেকে নিয়ে নিই আবার। তখন ইসলাম এটা, আর এটা ইনফিড নেব, এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেব। যে কাস্টম এইচটিএমএল যে ব্লকটা আছে এখানে, আর এটা আমি প্রিভিউ দেখি কেমন। দেখেন এখানেও একটা অ্যাডভার্টাইজ আসলো। তাহলে এটা যদি আমি প্রিভিউ করি, আগে সেভ করলে এটা আপডেট দিয়ে নিই। আপডেট দিলাম। আপডেট দিলে হলো কি এটা ভিউ করি, ভিউ পোস্ট। এটা বন্ধ করার জন্য ক্লিক করলাম, নিয়ে পোস্টটা ভিউ হচ্ছে এই দেখুন। আমি এখন এখান থেকে লগ আউট করি। লগ আউট করার পরে দেখি পেজটা কেমন হয়। হ্যাঁ, লগ আউট হয়ে গেছে। এখন আমি এই পেজে আমি নরমালি ব্রাউজ করতেছি আমার ওয়েবসাইটটা। দেখেন আগে অ্যাডভার্টাইজ দেওয়ার, এটা আগে দেওয়া ছিল মৌলানা সালাউদ্দিনের নিচে অ্যাড, কিন্তু আগে ছিল না। এর আগে যখন দেখাইছি তখন কিন্তু অ্যাডভার্টাইজ ছিল না। এই যে আর্টিকেলের মাঝখানে একটা অ্যাডভার্টাইজ আসছে, তারপর শেষে একটা দেওয়া আছে, এই যে সেটা। যাই হোক, এইভাবে আপনারা আপনাদের আর্টিকেলে অ্যাডভার্টাইজ দিবেন, যেটা হলো ওয়ার্ডপ্রেসে। আর এইচটিএমএল তো সোজা, এইচটিএমএল এর মাঝখানে ওই কোডগুলো বসাই দিবেন। বন্ধুরা এতক্ষণ দেখলেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসে বা ওয়েবসাইটের একটা পেজে আমার গুগল অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজের যে কোডটা পেস্ট করতে পারি, কোন জায়গায় পেস্ট করতে পারি, কি কি সুবিধা কি অসুবিধা, এবং হেডারে একটা পেস্ট করতে পারলে সবসময় যে কোনো লোক আমাদের এই ওয়েবসাইটে আসলেই একটা অ্যাডভার্টাইজ দেখতে পারবে, এবং এটার রেভিনিউ একটু বাড়বে আগের চেয়ে। ধন্যবাদ যারা দেখলেন তাদের সবাইকে, এবং যারা আমার ভিডিওটা দেখলেন ইউটিউবে যারা দেখলেন তারা যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইবার হয়ে যান, বেল আইকনে ক্লিক করুন, যাতে সহজে নোটিশটা পান আমার যে কোনো ভিডিও আপলোড করার পরই। আর তারা ফেসবুকে দেখছেন, তারা ফেসবুক পেজে দেখছেন, তারা ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান, এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম।